নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। শান্তিপুর কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের অসংখ্য আমানতকারীর জমানো টাকা দীর্ঘদিন ধরে ব্যাংক কর্তৃপক্ষ না দেওয়ায় এক নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। জানা গিয়েছে, শান্তিপুর নতুন হাটে থাকা এই ব্যাংকে বহু প্রান্তিক শ্রেণীর মানুষ টাকা রাখতেন। সেই টাকার অঙ্ক কারো হাজারের ঘরে, কারো বা লাখের ঘরে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা মানুষ তুলতে পারছে না। অবস্থা আরও শোচনীয় হয় লকডাউনের সময় টাকা তুলতে এসে। পুজোর আগে আমানতকারীরা টাকা তুলতে এসে জানতে পারেন সেখানে টাকা পাওয়া যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাকি ব্যাংকের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন আমানতকারীরা। তাদের জমানো টাকা ফেরতের দাবিতে তারা ব্যাংকের অফিসে এসে বিক্ষোভ দেখান, কিন্তু ম্যানেজার না থাকায় সেই সম্পর্কে কেউই আমানতকারীদের সদুত্তর দিতে পারে না। এই ঘটনায় ক্ষুব্ধ আমানতকারীরা ব্যাংকের ডেপুটি ম্যানেজারকে ঘেরাও করে রাখলে তিনি সাময়িক অসুস্থ বোধ করেন। শেষে পুলিশের হস্তক্ষেপে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই ব্যাংক বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। ওই ব্যাংকের কর্মীরা এই ঘটনার জন্য ব্যাংকের ম্যানেজারকে দায়ী করেন। একই অভিযোগ করেন আমানতকারীরাও। এ ব্যাপারে প্রতিচ্ছবি সংবাদের পক্ষ থেকে কৃষ্ণনগরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ব্যাংকের প্রায় 1.5 কোটি টাকার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, তাই সাময়িকভাবে ব্যাংকে লেনদেন বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আরও টাকা যাতে বেহিসাব করার সুযোগ না পায় তার জন্যই আমরা লেনদেন বন্ধ রাখতে বলেছি। এদিকে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এমনকি রাস পেরিয়ে গেলেও এখনও কর্তৃপক্ষ আমানতকারীদের প্রাপ্য টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা না করায় তারা ব্যাংকের সামনে এসে বিক্ষোভ দেখান। অন্যদিকে ব্যাংকের ডেপুটি ম্যানেজার থেকে অন্যান্য কর্মীরা ঘটনার জন্য ম্যানেজারকেই দায়ী করেছেন। তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যানেজারকে অবিলম্বে এসে চার্জ বুঝিয়ে দিতে বললেও ম্যানেজারের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের আরও অভিযোগ, ম্যানেজার এসে চার্জ না বোঝানোয় একদিকে যেমন আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে স্টাফেরাও তাদের মাইনে পাচ্ছেন না দীর্ঘদিন। তবে এই জট কবে খুলবে এবং আমানতকারীরা কিভাবে তাদের টাকা ফেরত পাবেন তার কোনো সদুত্তর কেউ দিতে পারছে না। আমারও সমবায় ব্যাংকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমার বইটা প্রায় 30,000 টাকার কাছাকাছি। দীর্ঘদিন ধরে ব্যাংকে আসছে এবং ব্যাংক ম্যানেজার প্রায় আজ নয় কাল, কাল না পরশু এই করে আমার অনেক করে ডেটও দিয়েছে, কিন্তু তারপরে আমি আর টাকা পাইনি। কিছুদিন আগে প্রায় মাঝখানে আগে একবার ম্যানেজারের বাড়ি এসেছিলাম, তখন ম্যানেজারের স্ত্রী যিনি আছেন উনি বলেছেন যে উনি আজকে বাড়িতে নেই। তাই এই বলেছিল আপনারা কদিন বাদে আসুন। তো কদিন বাদের পরেও প্রায় 1 মাস গড়িয়ে গেছে। গড়িয়ে যাওয়ার পরেও যখন আমি ব্যাংকে এসে আজকেও বলছি যে আপনারা আজকে না, আপনারা কাল আসুন। ম্যানেজার আজকে নেই, বাড়িতে নেই, কলকাতায় গেছে সে কার সাথে কোনো অফিসারের সাথে কথা বলার জন্য। কিন্তু এইভাবে দিনের পর দিন চললে পর আমার মতন হ্যান্ডিক্যাপ মানুষের পক্ষে কী করে সম্ভব? আমার তো নিজের টাকা পয়সার দরকার। কত টাকা রয়েছে আপনার ব্যাংকে? আমার 30,000 টাকার মতো আছে। আমার এই ব্যাংকে 23,000 টাকা ছিল, এখন বর্তমানে 12,000 আছে। আমি রোজ আসছি, ঘুরে যাচ্ছি। ম্যানেজারবাবু নেই? ম্যানেজারবাবু নাকি চাবি আটকে রেখেছে, দিচ্ছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি ব্যাংকটা চলুক, আমাদের টাকা লেনদেন হোক, যা দরকার ফেরত পাই, যা দরকার আবার জমা দিই, এইটা চাচ্ছি। আমাদের যে শান্তিপুর SKUS লিমিটেড যে ব্যাংক রয়েছে, সমবায় ব্যাংক, সেখানে দীর্ঘদিন ধরে পাবলিকরা আসছে তাদের প্রাপ্য টাকা আদায়ের জন্য। তারা দীর্ঘদিন ধরে ঘুরে যাচ্ছে। সমস্যাটা এখানে হচ্ছে, আমাদের ব্যাংকের যেখানে মেন সাইবার কম্পিউটার সেটা রয়েছে ম্যানেজারের ঘরে। ম্যানেজার সাসপেন্ড করা হয়েছে, ম্যানেজারকে টার্মিনেট করা হয়েছে সরকার থেকে। টার্মিনেটেড ম্যানেজারের কাছে এখনও ব্যাংকে খাতা পত্র, চেকবুক থেকে আরম্ভ করে সব কিছু রয়েছে, চাবি পর্যন্ত। আমরা এর আগেও একদিন এসেছি, বলেছি যে আমাদের ঘরটা প্লিজ খুলে দিয়ে কোঅপারেট করুন, আমরা যাতে ব্যাংকটাকে সচল করতে পারি। কিন্তু উনি তা করছেন না, বলছেন আমি 1 ঘন্টা পর যাবো, যাচ্ছে না। পাবলিকরা আমাদেরকে এসে বলছে পাবলিক হ্যারাস হচ্ছে, আমরা তার সাথে সাথে হ্যারাস হচ্ছি। DRCS কালকে অর্ডার করেছে, এটা হচ্ছে সেই অর্ডারের কপি। 14 তারিখে একদিন ওনাকে টাইম দেওয়া হয়েছিল যে যাতে পাবলিকে গিয়ে ব্যাংকের চাবিটা খুলে দিয়ে আসে, কিন্তু চার্জ বুঝিয়ে দিয়ে আসে, কিন্তু সেটাও করছে না। দীর্ঘদিন ধরে আমাদের ঘোরাচ্ছে, পাবলিকগুলোকে হ্যারাস করছে, এরা দীর্ঘদিন ধরে ঘুরছে। আজকে শুধু নয়, গত কতদিন থেকে আপনারা লকডাউনের আগে থেকে ঘুরে চলছে। আচ্ছা, আপনারা তো ব্যাংকের কর্মী, কি চাইছেন এখন?
আমাদের ব্যাংকটাকে সচল করতে চাইছি, ব্যাংকের চালু করা দরকার, চালু করলেই হয়ে গেলে চার্জটা বুঝিয়ে দিলেই ব্যাংকটা সচল হয়েছে। আমরা ব্যাংকটা চাইছি সচল হোক। আমি ওখানকার সহ ম্যানেজার, দীর্ঘদিন থেকে আজকে আমাদের অচলাবস্থা চলছে। ম্যানেজার পলাতক এবং কিছুতেই উনি সামনে আসছেন না। এবং গতকাল এবং এর আগেও ডিআরসিএস 31/10/2020 একটা অর্ডার করেছিলেন যে সেক্রেটারিকে সমস্ত চার্জ বুঝিয়ে দেওয়ার জন্য, ম্যানেজার শ্রী প্রশান্ত হালদারকে, এবং 1 নভেম্বর থেকে ম্যানেজারকে বহিষ্কার করা হয়। তিনি এখনও পর্যন্ত চাবি সহ চার্জ বা টাকা পয়সা কিচ্ছু বুঝিয়ে দিচ্ছেন না। ফলে ব্যাংকে একটা অচলাবস্থা বিশালভাবে তৈরি হয়েছে। সেই অচলাবস্থা নিরসনে গতকাল ডিআরসিএস সমস্ত জেলাকে একটা অর্ডার করেছেন যে অবিলম্বে ম্যানেজারকে সমস্ত চার্জ সেক্রেটারিকে বুঝিয়ে দিতে হবে, না হলে পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে। কিন্তু এখনও পর্যন্ত বুঝিয়ে না দেওয়ায় আমরা কোনোভাবেই কাজ করতে পারছি না। এবং কাজের তাগিদে, আমরা পেটের তাগিদে আজকে দীর্ঘদিন আমাদের মাইনে হয়নি। আমরা কোনো পাবলিকের কাছে হ্যারাস হচ্ছি, সেক্রেটারি সাহেব নিজে হ্যারাস হচ্ছে। ফলে আমাদের কিন্তু একটা বিচ্ছিরি অবস্থায় পরিণত হয়েছে। আমাদের জীবন সংশয় হচ্ছে, ম্যানেজার আমাদের হুমকি দিচ্ছে বিভিন্ন রকমভাবে, লোকজন আমাদের হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে আমরা কী করে কাজ করবো এটা। এবার ম্যানেজার বাবু যেহেতু কিছুতেই যোগাযোগ করতে পারছে না, মানুষজন সব চলে এসছে এবং আমাদেরকেও জোর করে নিয়ে আসছে যে কী হয়েছে আমরা ম্যানেজার বাবুর মুখ থেকে শুনবো। কিন্তু এখানে এসেও ম্যানেজার বাবু কোনো সদুত্তর নেই এবং তার বাড়ি থেকে দুর্ব্যবহার করা হচ্ছে আমাদের প্রত্যেকের সঙ্গে, এবং বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে কেস করে দেওয়া হচ্ছে যাতে আমরা ওনার বিরুদ্ধে মুখ খুলতে না পারি। আপনি ব্যাংকটা সচলভাবে চলুক, মানুষ তার টাকা ফিরে পাক, আমরাও আমাদের মাইনেপত্র ফিরে পাই, এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, স্বনির্ভর গোষ্ঠীগুলো লোন পাচ্ছে না, চাষিরা তাদের লোন পাচ্ছে না, তারা যাতে সুন্দরভাবে সব কিছু যেরকমভাবে ছিল সেই অনুযায়ী যাতে সব কিছু ফিরে পেতে পারে, সেই ব্যবস্থাই আমরা চাইছি আপনাদের মাধ্যম দিয়ে। নতুনহাট শান্তিপুর SKUS লিমিটেড, আপনারা যাতে সদিচ্ছা বা সদ্ব্যবস্থা করতে পারেন সেজন্য বারবার আমরা সরকারের কাছে অনুরোধ করছি। আপনার নামটা রাখবো। দেবাশিস রায়। আনসার আলীর সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগ। লো ব্যাক পেন, অস্টিও অর্থোরাইটিস, স্পন্ডালাইটিস, প্যারালাইসিস, সাইটিকা, পোলিও, স্পোর্টস ইনজুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার, আ ইউনিট অফ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের ঠিকানা তামিলিপাড়া স্ট্রিট, জগদ্ধাত্রী মন্দিরের পাশে, শান্তিপুর, নদিয়া। কল ও হোয়াটসঅ্যাপ 9474022628। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। কৃষ্ণনগরের অঞ্জনা নদীর কথা অনেকেরই জানা। সেই অঞ্জনা নদীর মজে যাওয়া অংশের দখল নিয়ে এবার উত্তপ্ত কৃষ্ণনগর। বিজেপির অভিযোগ, বেআইনিভাবে অঞ্জনা নদীর দখল চলছে। এই অভিযোগেই বুধবার বেশ কিছু বিজেপি কর্মী সেখানে গিয়ে অঞ্জনার এলাকা দখলমুক্ত করার ডাক দেয়। জানা গিয়েছে, কিছুদিন আগে কৃষ্ণনগর পৌরসভা ওই জমি প্রমোটরদের হাত থেকে দখলমুক্ত করার উদ্যোগ নেয়। ওই জায়গা থেকে মাটি তুলে নিয়ে গিয়ে এলাকায় নির্মাণ কাজও বন্ধ করে দেয় পুরসভা। এরপর বুধবার সেখানে আবার খালের অংশে মাটি ফেলে বুঝিয়ে টিন, বাঁশ ইত্যাদি দিয়ে জায়গাটা ঘিরে নেওয়ার কাজ শুরু হয়। তারপরই এদিন বিজেপির নেতৃত্বে কিছু মানুষ সেখানে গিয়ে অঞ্জনা নদী নিয়ে প্রমোটারির চেষ্টা চলবে না ধ্বনি দিয়ে সেখানকার ঘিরে ফেলা অংশ ভেঙে দেয়। পরে এ ব্যাপারে দখলকারী এবং আন্দোলনকারীদের তরফে জানানো হয়, আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলছে। দীর্ঘদিন ধরে জলঙ্গি নদী, যে অঞ্জনা নদী বয়ে গিয়েছে কৃষ্ণনগর শহরের বুকের ওপর দিয়ে, সেই নদীকে কেন্দ্র করে আশপাশ দিয়ে
অবৈধভাবে বাড়ি নির্মাণের কাজ চলেছে, ওখান দিয়ে প্রোমোটারি রাজ চলছে দিনের পর দিন ধরে। আমরা বারবার পৌর প্রশাসন এবং প্রশাসনিক স্তরে জানানোর পরেও এর কোনো সুরাহা আমরা পাইনি। হঠাৎ করে কিছুদিন আগে থেকে দেখা যায় ঘোষপুকুরের পাড়ে যে অঞ্জনা নদী যেখান দিয়ে বয়ে গেছে তার পাশে অবৈধভাবে মাটি ফেলে বন্ধ করার কাজ চলছে। সেটা আমরা প্রশাসনকে জানাই। প্রশাসনকে জানানোর পরে ওই জায়গাটা কাজ বন্ধ ছিল। কাজ বন্ধ থাকার পরে হঠাৎ করে দেখা যায় 12ই ডিসেম্বর কৃষ্ণনগর পৌরসভা সেখানকার কাজ করার অনুমতি দেয়। অনুমতি দেওয়ার পরে আজকে ওইখানকার কৃষ্ণনগরবাসীর অভিযোগ আস্তে আস্তে দিনের পর দিন কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে যে অঞ্জনা নদী বয়ে গিয়েছে সেই অঞ্জনা নদী ভরাট হয়ে যাচ্ছে। এতে আমরা দেখেছি কৃষ্ণনগর পৌরসভায় যদি কোনো একটুখানি বৃষ্টি হয় তাতেও হাঁটু পর্যন্ত জল জমে যায়। কৃষ্ণনগর শহরের বৃষ্টি হলে জমে থাকা জল সেটা বেরোনোর কোনো পদ্ধতি নেই। আস্তে আস্তে প্রোমোটারি রাজ চলছে। এইখানে নদী বন্ধ করে এখানে অবৈধভাবে নির্মাণ কাজ চলছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রতিবাদ জানাতে গিয়ে আজকে আমরা ওখানে পথ অবরোধ করে ওইখানে যে মাটি ফেলে বন্ধ হয়েছে সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। 60 বছরের আগের জমির সেই জমি মর্যা দেখে আমি পুরনো দলিল দেখে অরিজিনাল সব রেকর্ড দেখে আমি জমিটা কিনা হয়েছে শঙ্কর শাহ এবং বিপ্লব শাহর নামে। এবার সেই জমিটার বিজেপির এখানকার কিছু নেতা এসে আমার জমিটার সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। ঠিক আছে, এবার এটা যদি অরিজিনাল খাল হয় আমি স্বইচ্ছায় জমি ছেড়ে দেবো, আমার কোনো প্রোটেস্ট নেই। এর প্রতিবাদ চাই যে আমার জমি যে ভেঙেছে তার প্রতিবাদ চাই। আমার পুরো ক্ষতিপূরণ দিতে হবে। বিজেপির লোকই আমার মাটি তুলে নিয়ে গিয়েছে। দিনের পর দিন অত্যাচার হয়েছে, দিনের পর দিন এসে অত্যাচার করেছে জমির উপরে। হ্যাঁ, এর আগে আমরা কাজ করেছিলাম, পৌরসভার কাছে পারমিশন ছিল না বলে আমাদের কাজটা আটকিয়েছিল। পৌরসভার কাছে আমাদের পারমিশন হওয়ার পরে তারপরে আমরা সামনে বেড়াটা দিয়েছি, ননিবাসের বেড়া। ওটা লোকের চোখে ধরছে বলে আমরা বেড়াটা দিয়েছি। এবার তারপরে আমরা কাজ চালু করেছি, ভিতর দিকে বাঁশ দিয়ে কাজ চালু করেছি। সেটা আমাদের পুরো কাজটা বিজেপির লোক এসে ভেঙে দিয়েছে। ওটা আমরা ছিলাম না, আমরা ডাক্তার দেখাতে গেছিলাম বাইরে। সেই টাইমে পৌরসভার পারমিশন ছিল না বলে আমাদের কাজে বাধা দেওয়া হয়েছিল। হ্যাঁ, পরে আমরা এসে পারমিশন সব করিয়েছি। কোনো কনস্টেবল করিনি, শুধু বাঁশ দিয়ে আমরা ঘিরেছিলাম। আমরা কোনো কনস্টেবল করিনি। এখানটা আমরা ব্যবসা বাণিজ্য করতাম। হ্যাঁ, আমার নাম শঙ্কর শাহ, আমার ভাইয়ের নাম বিপ্লব শাহ, 2 নামে জায়গাটা কেনা রয়েছে। কাজল বসাকের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ। শীত পড়তেই সিটি বাজার সেজে উঠেছে শীতের পোশাকে। থাকছে সিলেক্টিভ আইটেমের ক্ষেত্রে আপ টু 40% ডিসকাউন্ট। এছাড়াও এখানে পাবেন নিয়মিত পোশাক যেমন জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, মহিলাদের চুড়িদার, শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার। সিটি বাজার আপনার পারিবারিক শপিং এর একমাত্র ঠিকানা। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955। উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার। এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি, লেগিংস, পুরুষদের শার্ট, টি শার্ট একেবারে পাইকারি মূল্যে। এখন লোকনাথ শাড়ি সেন্টারে 15,000 টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর। কল 9851313734 অথবা 8906142021। ইমেল gopalroy95@gmail.com। রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা হিসেবে বিজেপি চালু করেছে আর নয় অন্যায় এবং গৃহ সম্পর্ক অভিযান। তাদের এই কর্মসূচি দুটি নিয়ে বুধবার নতুনহাট এলাকায় এক সভা হয়। সভায় দলের জেলা নেতা নিরঞ্জন বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের বর্ষিয়ান নেতা চাণক্য সেন বলেন, বোধহয় 1 কেজির একটা করলে হরলিক্স ফ্রি পাবো। কোভিড টাইমে ফ্রি হরলিক্স খারাপ লাগে না। দরজা খুলে বলছে, না আমি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এসেছি। বলে বুঝতে পারছি। বলে দরজা কি বন্ধ করে বলছে, বাবা হরলিক্স বয় তুমি বাড়ি চলে যাও, তোমাকে দেখতে আমরা রাজি নই। গোটা রাজ্যে
গোটা রাজ্যে তৃণমূলকে বর্জন করছে। বন্ধুগণ, হারাধনের 9টি ছেলে চলে গেছে। আজকে দুঃসংবাদ, এখন দলের ভেতরে শনি লেগেছে। আজকে দুঃসংবাদ, নন্দীগ্রামে যুবরাজ তৃণমূল, কেউ বলছে 10 জন, কেউ বলছে 100 জন নিয়ে পালাবে। জিতেন্দ্র তেওয়ারি, ওই আমাদের আসানসোলের মেয়র, তিনি বলছেন যে 2000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল জল প্রকল্পে, ফিরাদ হাকিম এই টাকা দিতে দেয়নি। ফিরাদ বলছে ওই জিতেন্দ্র এখন বিজেপি দালালি করছে, আর জিতেন্দ্র বলছে ফিরাদ বেটা পাকিস্তানের দালাল, ওর কাছ থেকে আমাকে শিখতে হবে কি বলতে হবে না হবে। এটা তৃণমূলের অভ্যন্তরের খবর। বন্ধুগণ, পাহাড় থেকে সাগর, তৃণমূল শুধু ভেঙে যাচ্ছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সরকারটা মে মাস পর্যন্ত চলবে বলে অন্তত, আর যাই হোক, গণৎকররা কথা বলছে না। যারা গণনা করেন জ্যোতিষী, তারা বলছেন শনি লেগেছে, শনির গ্রাস, এ বেটা 15 দিন টিকবে কিনা সন্দেহ। শনি যার দিকে তাকায় সে ধ্বংস হয়ে যায়, এ ধ্বংসের প্রলাপ বকছে। গোটা দেশ, গোটা রাজ্য তৃণমূল ছেড়ে মানুষ। নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ে তুলি। যে সোনার বাংলা, সোনার বাংলা বিবেকানন্দ ভেবেছিলেন, যে সোনার বাংলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভেবেছিলেন, যে বাংলার মগজ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায়। রূপসা, সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। শান্তিপুরে এখন নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি সেলুন ক্রিস্টাল। এখানে হেয়ার কাটিং, হেয়ার কালারিং, হেয়ার স্পা, হেয়ার স্ট্রেটনিং সহ পুরুষ ও মহিলাদের যাবতীয় রূপচর্চার দায়িত্বে রয়েছেন এক্সপার্ট প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান। আমাদের ঠিকানা 42/1 নেতাজি সুভাষ রোড, কাশ্যপপাড়া মোড়, শান্তিপুর পোস্ট অফিসের বিপরীত। মোবাইল 9091472852 অথবা 7407232300। পুলিশের বিরুদ্ধে রোজ দিনই আমাদের অভিযোগের অন্ত থাকে না। কখনো অত্যাচারী, কখনো ঘুষখোর, এইসব বিশেষণ প্রায়শই যুক্ত হয় পুলিশের নামের পাশে। কিন্তু আমাদের সমাজেরই অংশীদার এই পুলিশের যে ভালো কাজও মাঝে মধ্যে দেখা যায়, তা আমরা অনেকেই খেয়াল রাখি না। এই যেমন গত রাতে ডিউটি করতে করতে বাইপাসের ধারে এক যুবককে দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পড়ে কাতরাতে দেখে পুলিশের গাড়ি। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে মারাত্মক জখম ওই যুবককে তাদের গাড়িতে করেই শান্তিপুর হাসপাতালে নিয়ে আসেন পুলিশ কর্মীরা। কিন্তু চোট গুরুতর হওয়ায় তাকে তৎক্ষণাৎ কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে বদলি লেখেন ডাক্তাররা। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ওই যুবকের বাড়ি ফুলিয়ায়। সেখানে তার বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়, বাড়ির লোকরা এসে যাতে তাকে কল্যাণী নিয়ে যাওয়ার ব্যবস্থা করে সেই জন্য। কিন্তু বাড়ির লোকদের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে তাদের বাড়ি খুঁজে বের করে বাড়ির লোকদের তারাই থানায় নিয়ে আসেন। তবে এখানেই শেষ নয়। যখন যুবককে কল্যাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স খরচের টাকা তখন বাড়ির লোকদের কাছে না থাকায় পুলিশ অফিসার নিজেই পকেট থেকে টাকা বের করে দেন। এমনকি সেখানে গিয়ে যাতে জরুরি কোনো ওষুধ কিনতে হয় তার জন্য যৎকিঞ্চিৎ টাকাও দিয়ে দেন সেই অফিসার। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগের মাঝেও এই ছোট্ট উজ্জ্বল খবরগুলো পুলিশের প্রতি সম্ভ্রম আনে বইকি। প্রতিচ্ছবি সংবাদ।
নিয়মিত পোশাকের পাশাপাশি এখন হপম্যানে পাবেন শীত বস্ত্রের প্রচুর কালেকশন। চলছে বিশেষ দিওয়ালি অফার আপ টু 30% ডিসকাউন্ট। এছাড়াও শীতের পোশাকের ওপর থাকছে আপ টু 50% অফ। হপম্যান শান্তিপুরের ঠিকানা বাইগাছি মোড়, শান্তিপুর, নদিয়া। ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ। কল অথবা হোয়াটসঅ্যাপ 9832811855। সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার। এখানে পাবেন ছাপা শাড়ি, তাঁত, জামদানি, তসর, হ্যান্ডলুম, বেনারসি, সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে। আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা শাড়িজ, প্রোপাইটার প্রসেনজিৎ সাহা। ঠিকানা 1 নম্বর শান্তিকর কলোনি, শান্তিপুর, নদিয়া। ফোন 7602656590 অথবা 7076442907। ইমেল sahadesignsaricenter@gmail.com। ওয়েবসাইট www.sahadesignsaricenter.com। হৃদস্পন্দন থেমে গিয়েছিল মঙ্গলবারই। বুধবার সেই নশ্বর দেহ এই পঞ্চভূতেই লীন হয়ে গেল। নদিয়া তথা বাংলা ভাষা ও সঙ্গীত জগৎ ঋণী হয়ে রইল তাঁর কাছে। তিনি সুধীর চক্রবর্তী। ডক্টরেট হয়েও নামের আগে অকারণ অলংকার বসাতে চাইতেন না যিনি। জীবনটা যতখানি দীর্ঘ ছিল তার লেখা প্রকাশিত বইয়ের সংখ্যাও ঠিক ততটাই। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রচুর প্রবন্ধ লিখেছেন, যা প্রতিটি আলাদা আলাদা গবেষণাপত্রের পথপ্রদর্শক হতে পারে। তবে প্রাবন্ধিক সুধীর চক্রবর্তীর চেয়েও সঙ্গীত সমালোচক সুধীর চক্রবর্তীর জগৎ বা পরিচিতি কম ছিল না। নিজে ভালো গাইতে পারতেন। রবীন্দ্রসঙ্গীত থেকে অতুল প্রসাদ বা দ্বিজেন্দ্রলাল কিংবা বাউল সঙ্গীত, সব দিকেই তাঁর অবাধ বিচরণ ছিল সঙ্গীত গবেষক হিসেবেও। ধ্রুবপদ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন, যা গবেষকদের কাছে একটি দলিল হিসেবে গ্রহণীয়। কৃষ্ণনাগরিক এই মানুষটি তার অত্যন্ত প্রিয় বন্ধু বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন। তারপর সৌমিত্র মারা যাওয়ার পর নিজেও অসুস্থ হয়ে পড়েন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল দুপুরের পর স্তব্ধ হয়ে যায় তাঁর হৃদস্পন্দন। কার্যত অনাথ হয়ে যায় শুদ্ধ বাংলা ভাষার গুণগ্রাহীরা। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। বুধবার সকালে তাঁর নশ্বর দেহ নিয়ে এক শোক যাত্রা কৃষ্ণনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই শোকযাত্রায় অংশ নেন বাংলার বিভিন্ন অঞ্চলের তাঁর গুণগ্রাহীরা। শান্তিপুর থেকে ছুটে যান সুধীরবাবুর অতি আপনজন পার্থ চক্রবর্তী, সমিত আচার্য, কৌশিক রাত্রি সহ অন্যান্যরা। শেষ ইচ্ছা অনুযায়ী নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় আদ্যপান্ত বাঙালি সুধীর চক্রবর্তীর। দেওয়া প্রাণে তোমার দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব, তোমারি দুনয়নে তোমারি শোকবারি, তোমারি ব্যাকুলতা তোমারি হাহারব, তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুঃখ, তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব।